আল্লামা সাঈদী পর্যন্ত এক সেকেন্ডের জন্য বাতিল শক্তির কাছে মাতানত করে নাই। সুতরাং সেই নবীর মতন করে যদি আপনার আমার রক্ত দিতে হয়, সেই নবীর মতন করে যদি আপনার আমার হাত দিতে হয়, সেই নবীর মতন করে মাথার হেলমেট ফাটানো লাগে, বাংলাদেশে আলেমদের মতন করে যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, বাংলাদেশে আলেমদের মতন করে যদি আয়না করে জীবন যাপন করতে হয়, কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন করে যদি রক্ত দিতে হয়, রক্ত দেব, জীবন দেব, এই কোরআন ছাড়বো না। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখে দেই তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান, নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বিভাগ খুলনা বিভাগের ঐতিহ্যবাহী জেলা, ইসলামী আন্দোলন এক করবার পটভূমি, ইসলামী আন্দোলনের এক করবার পটভূমি, রক্ত স্নাতক জেলা সাতক্ষীরা জেলা, ঐতিহ্যবাহী দেবাটা থানার ঐতিহ্যবাহী ঘলঘলিয়া যুব কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই 24তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মজ্জাজ মুহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি জনাব আব্দুল মতিন বকুল, চেয়ারম্যান 5 নম্বর দেবাটা ইউনিয়ন পরিষদ, আতানুল্লাহ ফি হায়াতি। আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মুহাদ্দিস রবিউল বাশার, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য বাংলাদেশ জামাত ইসলামী, ডক্টর মোহাম্মদ শহীদুল আলম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, বিশেষ অতিথিবৃন্দ আলহাজ মোহাম্মদ আবু হাসান, জনাব মোহাম্মদ মুস্তফা সেলিম, আলহাজ ডক্টর আমিনুল ইসলাম, আলহাজ আব্দুর রহিম। আল্লাহ পাক সকল ব্যক্তিগুলোকে কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশ্ব ইসলামী চিন্তাবিদ, কোরআনের গবেষক এবং লেখক, গোটা বাংলাদেশের বক্তৃতা জগতে এক উজ্জ্বল ধ্রুবতারা, যুবকদের আইডল, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, গোটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলোচক। সাম্প্রতিক ফিলিস্তিনের পক্ষে গোটা বাংলাদেশ থেকে একটি মিছিল নয়, একটি সমাবেশ করা হয়েছে। সেই সমাবেশের অন্যতম আহ্বায়ক, জননন্দিত জননেতা, জননন্দিত আলোচক হযরত মাওলানা আলহাজ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব, আতানুল্লাহ ফি হায়াতে। আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। স্টেজে বসে হযরত উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে বসে মুরব্বী কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট বাচ্চারা, পর্দার নামাজ শিক্ষিত মা ও বোনেরা, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয়ানন্দের অন্তর সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে, মনিব আপনাকে আমাকে করুণা করে, দয়া করে এই সামিয়ানার নিচে নয় খোলা প্যান্ডেলে যে মনিব আপনাকে আমাকে কোরআন শোনার জন্য কবুল করেছেন।